21 বছরের নীলেশ প্রথমে ছুরি দিয়ে নিজের মায়ের উপর হামলা করে। তার মা যখনই নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে ঠিক তখনই ব্ল্যাঙ্কেট দিয়ে সে তার মায়ের গলা টিপে ধরে তাকে ওখানেই হত্যা করে। শুধুমাত্র এখানেই থেমে থাকেনি, সে তার মায়ের ডেড বডির ফটো তুলে ইনস্টাগ্রামে ক্যাপশন দিয়ে পোস্ট করে। স্থানীয় পুলিশ নীলেশকে অ্যারেস্ট করে এবং তার মায়ের ডেড বডি তুলে নিয়ে যায়। কিন্তু এর থেকেও আরও লজ্জাজনক ব্যাপার হচ্ছে, এই যে জ্যোতি দেবী মারা যাবার পর তার বাকি ছেলেমেয়েরা তার বডি নেবে না বলে দাবি করে। তাই পুলিশকেই বাধ্য হয়ে তার অন্তিম সংস্কার করতে হয়। 48 বছরের জ্যোতি দেবীর কাছে ওনার ছেলে নীলেশ ছাড়া আর কেউ ছিল না। কিছু বছর আগে ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে যায়। বাকি 2 ছেলে মেয়ে ওনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। এবার যখন তদন্ত শুরু হয়, এমন কিছু তথ্য উঠে আসে যেটা আমরা কখনোই কল্পনা করতে পারি না। পুলিশের রিপোর্ট অনুযায়ী যেটা জানা যায় সেটা হলো নীলেশ ছিল মানসিক রোগী, অর্থাৎ সে মানসিক রোগে ভুগছিল। তার জন্য সে মেডিসিন নিচ্ছিল, কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে সে মেডিসিন নেওয়া বন্ধ করে দেয়। তার মা জ্যোতি দেবীর কাছে এই বিষয়টা সম্পূর্ণ অজানা ছিল, যার ফলস্বরূপ তার মাকে প্রাণ দিয়ে তার দাঁত চোকাতে হয়।